হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে উইল নিয়ে আলোচনা করব। একটি সম্পত্তি কী পরিমাণ উইল করা যায় এবং এই সম্পত্তিটি কখন কার্যকর হয়, কখন কার্যকর হয় না, এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছি জনাব জসিম তার মোট সম্পদের অর্ধেক তার পুত্র দুলালকে উইল করে মৃত্যুবরণ করে। তার সম্পদের পরিমাণ হচ্ছে 45 শতক। এখন আমরা দেখতেছি জসিম তার ছেলেকে অর্ধেক উইল করে দিয়েছে, কিন্তু উইল 3 ভাগের 1 ভাগ কার্যকর হয়। তাহলে উইলকৃত সম্পত্তি জসিম অর্ধেক উইল করলেও আইন মোতাবেক তার ছেলে দুলাল পাবে 3 ভাগের 1 ভাগ সম্পত্তি। তাহলে জসিমের মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে 45 শতক, 3 ভাগের 1 ভাগ হলে 15 শতক। তাহলে এটা হচ্ছে দুলালের উইলকৃত সম্পদের পরিমাণ। এখন দুলাল যদিও বা 45 শতককে আমরা অর্ধেক করলে সেটা হচ্ছে 22.50 শতক, কিন্তু সেটা কখনো সম্ভব নয়। কেননা বাংলাদেশের ভূমি আইন মোতাবেক একজন ব্যক্তি সম্পদের 3 ভাগের 1 ভাগ অংশ উইল করতে পারে। সেক্ষেত্রে দুলাল 15 শতকের মালিক হবে। তবে যেহেতু জসিম মৃত্যুবরণ করেছে, এখন মৃত্যুবরণ করার ফলে সেই তার ছেলে দুলাল উক্ত সম্পত্তির মালিকানা পাবে। আর যদি জসিম মৃত্যুবরণ না করত, তাহলে উইল সম্পত্তি উইলদাতার জীবদ্দশায় কখনো সম্পত্তি হস্তান্তর হয় না। তাই সেক্ষেত্রে এটাকে আমরা দলিল বলতেও পারি না। যতক্ষণ পর্যন্ত উইলদাতার মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত সম্পত্তি উইলদাতার আন্ডারে থাকবে। মৃত্যুবরণ হওয়ার পরে দুলাল সম্পত্তির মালিক হবে। তবে 1925 সালের ভূমি আইন অনুযায়ী উইলকৃত সম্পত্তির উত্তরাধিকারী সূত্রে হলে তাদেরকে প্রবেট করতে হয় না। আর যদি উত্তরাধিকারী সূত্রে না হয় তাদেরকে মুসলিমদের ক্ষেত্রে বা প্রবেট করতে হয় না। অন্যদের ক্ষেত্রে অবশ্যই প্রবেট করে ডিস্ট্রিক্ট জজ কোর্ট থেকে প্রবেট মামলা করে তার বুক দখলের অধিকারের আদেশ নেওয়ার পরে তখন সে মালিকানা পায়। তাহলে এই উইলকৃত সম্পত্তির 3 ভাগের 1 ভাগ সে পাবে, আর বাকি থাকে 30 শতক। এই 30 শতক থেকে তার পৈতৃক বা ওয়ারিশ মূলে যতটুকু পাওয়ার কথা সেটা পাবে। দুইটা যোগ করে তখন সেই মোট সম্পদের যতটুকু হিসাব আসে ততটুকু সে মালিক হবে। আর হিন্দুদের ক্ষেত্রে উইলের অবশ্যই এটা প্রবিট করতে হবে। এটা প্রবেট না করলে কখনো বুক দখলের অধিকার পাবে না। তাহলে সেটা উইলদাতার মৃত্যুর পরে ডিস্ট্রিক্ট জজ কোর্ট থেকে প্রবেট মামলা করে তার বুক দখলের অধিকারটা নিতে হবে। সবাইকে ধন্যবাদ।